তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছে। তো চলো তোমাদের জন্য আজ আর একটা নতুন মজার গল্প নিয়ে আসলাম। তো আমার তোমাদের কাছে একখানি অনুরোধ আমার, যে ভিডিওটা বিনা স্কিপ না করে পুরোটা দেখবে, আর পারলে এখন লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বেশি বকার বকার না করে ভিডিওটা শুরু করে ফেলি। তো বন্ধুরা, এই ঘটনাটা আমার আর আমার বেটার ঘটে যাওয়া একখান গল্প। তো আমি আর আমার বেটা একই সাথে একই খাটে থাকতাম। হঠাৎ একদিন রাত্রে খেয়াল করি যে আমার ছেলের রড একদম খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। প্রায়ই ওর রডটা এরম দাঁড়িয়ে থাকতো, কিন্তু আমি লক্ষ্য করতাম না। আমার গা এত গরম হয়ে গেছিল যে আমি মনে মনে আমার ছেলের সাথে খেলার চিন্তা ভাবনা করছিলাম। তাই আমি আমার ছেলেকে বলি, বাবা আজ তো অনেক গরম পড়ছে, তাই তুমি ওই ঢিলা প্যান্টি পরে শও। ছেলে আমার কথা মতো তার সেই ঢোলা প্যান্টটা পরে শুয়ে বলল। আমার বুকের মধ্যে আনচান আনচান করছিল ওর বড় মোটা আর রডটা দেখার জন্য। আমার গরম গায়ের জন্য আমি এতই পাগল হয়ে গেছিলাম যে আমার ছেলে আর আমার স্বামীর মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পেলাম না। আমার মাথায় একই কথা আসছিল বারবার, আমার ছেলের হাতে চোদা খাওয়ার কথা। আমি জেগেছিলাম শুধু আমার ছেলের রডটা দেখার জন্য। আমি একটু পরে লক্ষ্য করে দেখি যে আমার ছেলের রডটা সোজা হয়ে গেছে। প্রথমে আমি ওর ঢিলা প্যান্টটা আস্তে আস্তে করে খুলে দিলাম। তারপর এক হাত দিয়ে তার রডটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে লাগলাম, আর অপর হাত দিয়ে আমার লেবু দুটোকে জোরে জোরে টিপতে লাগলাম। অনেকক্ষণ করার পর দেখলাম যে আমার শান্তি মিটছিল না। তাই ছেলের রডটা নিয়ে আমার মুখের মধ্যে চুষতে লাগলাম। প্রায় টানা 10 মিনিট রডটা চষার পর দেখি যে আমার ছেলে উঠে পড়েছে। আমার ছেলে উঠে গিয়ে জিজ্ঞাসা করলো, মা তুমি এটা কি করছো? আমি বললাম, বাবা তোমার রডটা খাড়া হয়ে গেছিল, আমি না চুষে দিলে তোমার রডটাই ব্যথা করতো। রড যদি শক্ত হয়ে যায় তাহলে এইভাবে চুষে দিতে হয়, তাই তোমার চুষে দিচ্ছি। ছেলে আমার কথা বিশ্বাস করলো এবং আমাকে চুষতে দিল। আমি এইভাবে টানা 10 মিনিট তার রডটা মুখে নিয়ে চুষতে লাগলাম। ছেলে জেগেই ছিল, তার জন্য মজা আরো দ্বিগুণ হয়ে গেল। হঠাৎ আমি ছেলেকে বলে উঠলাম, বাবা তুমি আমার বাঁ দিকের লেবুটা চুষতে থাকো। ছেলে বলল, মা আমি এখন লেবু খাবো না। আমি বললাম, খাও বাবা, দুধু আসবে না। তুমি একবার চুষে দেখো, তুমি অনেক মজা পাবে। ছেলে আমার কথার মতো আমার ডান দিকের আর বাঁ দিকের দুটো লেবু চুষতে লাগলো, আর আমিও এক হাত দিয়ে তার রডটাকে ভালো করে মালিশ করে দিতে লাগলাম। মা ছেলে চষাচষি চলতে চলতে আমি বাবাকে বললাম যে, বাবা তোমাকে এখন পরীক্ষা দিতে হবে। ছেলে বলল, কি পরীক্ষা মা? আমি বললাম, তোমার এই রড কত শক্তিশালী আমাকে তা দেখতে হবে। তোমার রড কত শক্তিশালী সেটা পরীক্ষা দিতে হবে আমায়। ছেলে বলল, এটা কিভাবে সম্ভব মা? আমি ছেলেকে বললাম, তুমি তোমার সমস্ত জামা প্যান্ট খুলে ফেলো। আমার কথার মতো সে তার জামা প্যান্ট খুলে ফেললো এবং ছেলে আমার কাছে এগিয়ে আসলো। আমি আর গরম হয়ে থাকতে পারছিলাম না। আমার তো খুবই গরমে মাথা ঘুরছিল। পাপ পুণ্যের কাজ পরে ভাবা যাবে, আগে ছেলেকে দিয়ে থাপ খাই, তারপরে ভাবা যাবে। তারপর ছেলেকে আমার কাপড় ব্রা প্যান্টি সব খুলে দিতে বললাম। যেই কথা বলি সেই কাজ। তারপরে ছেলে আমার ব্লাউজের হুক দুটো খুলতে লাগলো তাড়াতাড়ি করে। খুলতে খুলতে আমাকে সে পুরো ল্যাংটা করে দিল। আমাকে ল্যাংটা করার পর সে আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকে। আমি তাকে বললাম, আমার কাছে এসো বাবা। তারপর ছেলে আমার কাছে আসলো। ওই আমি ল্যাংটা অবস্থায় ছেলেকে জড়িয়ে ধরলাম। আমার হাইট বেশি ছিল না, তাই ওর আর আমার সাইজ পুরো একই হয়ে গেছিল। আমার ছেলের 1-2 হলে কি হবে, আর সে আমার মতন লম্বা হয়ে গেছিল। তাই আমার ওকে দিয়ে মজা করতে অসুবিধা হচ্ছিল না। ওকে জড়িয়ে ধরতে আমার শরীরটা বারবার কেঁপে উঠছিল, এবং অনেক দিন পর আমার মাঠে কেউ খেলবে ভেবে আমি অনেক আনন্দ অনুভব করছিলাম। ছেলেকে বললাম, আমার উপরে শুয়ে পড়ো, আর বললাম, তুমি আমার লেবু চুষতে লাগো। এই বলি সেই কাজ। এই চুষতে চুষতে ওরও খুবই মজা লাগছিল, তাই একটা চুষছিল আর অপরটা অন্য হাত দিয়ে নাড়াচাড়া করছিল। আমার শরীরে গরম হয়ে মাল বেড়ার উপক্রম হয়ে গেছিল, তাই আমি ওর রডটা চুষে দিলাম আরো 10 মিনিট ধরে, কারণ যদি ওর রডটা আরো শক্ত হয়ে যায়। ওর বয়স 1-2 বছর, সেজন্য তার মাল আউট হওয়ার কোনো চান্সই ছিল না। ও ইচ্ছা করলে আমাকে সারা রাত্রি থাপন দিতে পারে। ছেলে রডটা শক্ত রডের মতন হয়ে গেছিল, তাই বেশিক্ষণ দেরি না করে বললাম যে, ছেলেকে
যে বেশি দেরি না করে তোমার এই রথটা আমার মাঠের মধ্যে প্রবেশ করো আর বারবার ঘষাঘষি করতে থাকো। এই বলে ছেলে আমার ওই খেলার মাঠে তার নিজের রথটা সেট করে দিয়ে আস্তে আস্তে থাপাতে লাগলো আমাকে। থাপিয়ে জোরে জোরে, আরো জোরে জোরে থাপাও আমাকে। আমি এই বলে চিৎকার করে উঠলাম, আহ, উফ, আহ, আরো জোরে জোরে থাপাও আমাকে। এই বলে টানা 10 মিনিট খেলার পর ছেলে একটু বিশ্রাম করলো। তা আমিও বিশ্রাম করলাম। তার কিছুক্ষণ পর আবার উঠলাম দুজনে। উঠে আবার সেই আমাদের খেলার প্রোগ্রাম করে নিলাম। খেলে টেলে উঠে আবার সেই একই খেলা খেললাম আমরা দুজনে। সে আমাকে লাগাচ্ছে আর আমি ব্যথায় করে উঠছি। তো হ্যালো বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো তোমার জন্য একটু কি ভিডিও ছিল, আশা করি ভিডিওটা পুরো দেখেছো বিনা স্কিপ করে। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর এরকম রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অনেক অনেক সাবস্ক্রাইব করে রাখো না লাইক করে দিও। তো চলি বন্ধুরা, সকলে ভালো থাকবেন।